আজকে তৈরি করব আম তেল। আর কিভাবে এই লোভনীয় আম তেলটি আমি তৈরি করেছি সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার আচারটি। এটা তৈরি করার পর 10 থেকে 15 দিন পর খাওয়ার উপযুক্ত সময় হয়। সাথে সাথে এটা খেতে পারবেন না। আর এই তেলটা তৈরি করে 1 বছর সংরক্ষণ করে ভাত ডাল খিচুড়ি কিংবা আচারের খিচুড়ি আর আপনি যে কোনো মুড়ি মাখার সাথে এই তেলটা ব্যবহার করতে পারেন। অবশ্যই ডুবো তেলে আম তেলটা সংরক্ষণ করতে হয়। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা না, আর চুলা জ্বালানোর কোনো ঝামেলা না। খুব সহজে অল্প সময়ে আপনি ঝামেলাবিহীন এই আচারটি তৈরি করে নিতে পারেন। আর আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় আচারটি কিভাবে আমি তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। অবশ্য আমার গায়ে কোনো প্রকার যেন পানি না থাকে। শুকিয়ে তারপরে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে এটাকে লবণ, হলুদ, মরিচ আর রসুন বাটা দিয়ে একদিন কড়া রোদে শুকিয়ে নিব, যেন আমের গায়ে যে পানিতে থাকবে বা আম থেকে যে জুসটা বের হবে সেটা একদম শুকিয়ে যায়। এরপর যে আমি আচারটা তৈরি করার জন্য মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়ো। আমি সরিষাগুলোকে কাঁচা গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে বেটেও নিতে পারেন। বেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখুন ভিনেগার দিয়ে বেটে নেবেন, পানি ব্যবহার করা যাবে না। এখানে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত শুকনো মরিচ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, বিট লবণ, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগেও যখন লবণ, রসুন আবার হলুদ মরিচ মেখে আমি রোদে শুকিয়ে নিয়েছি সারাদিন এক রোদে নিবেন, বেশি দিলে আমটা শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে সবগুলো উপকরণের সাথে টুকরোগুলো মিশিয়ে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আম তেলটা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল, আমি প্রায় 1.5 কাপের মতো তেল এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে আমটা তৈরি করে নিয়েছি আমটার উপরে ঢেলে দিবেন। এভাবে গরম থাকা অবস্থা ঢেলে দিয়ে মিশিয়ে নিব। আর চিনিটা সম্পূর্ণ যখন গলে আসবে, তেলটা দেওয়ার পর চিনিটা গলে আসবে, তারপরে ডুবো তেলে ঠান্ডা করে একটা শুকনো কাঁচের জারে রেখে তারপরে সংরক্ষণ করবেন। এটা কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা নাই, চুলা জ্বালানোরও কোনো ঝামেলা নাই। একদম সামনে থেকে দেখে দিচ্ছি। আর কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা হয় এই আচারটা। আমি কিন্তু এখনই খেয়ে নিব না, এটা আমি কাঁচের জারে রেখে দিব। 10 থেকে 15 দিন পরে খাওয়ার উপযুক্ত হবে, তখন আমি অনেকটাই সফট হয়ে যাবে, মশলাটা ভিতরে ঢুকবে। আমি একদম সামনে থেকে আপনাদেরকে আচারটা দেখিয়ে দিচ্ছি। আচারটা কত লোভনীয় লাগছে। আমি আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অন করে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।